আজ সোমবার সকাল 8:15টার দিকে বিশ্বের ১০০টি নগরীর মধ্যে বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে ঢাকা। চ্যানেল সিবি। এ সময় ঢাকার বায়ুর মান ছিল ২৫৯, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। শুধু তাই নয়, রাজধানীর একটি স্থানে বায়ুদূষণের মাত্রা ৪০০ ছাড়িয়েছে, যা বিপর্যয়কর অবস্থার ইঙ্গিত দেয়। ঢাকার অন্তত ৮টি এলাকায় আজ বায়ুর মান ছিল অত্যন্ত খারাপ। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার পর বায়ুদূষণের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা এবং মিশরের রাজধানী কায়রো। এই দুই শহরের বায়ুর মান ছিল যথাক্রমে ২৪৭ ও ২২৭। বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণের মাত্রা ২০০ ছাড়ালে তা খুব অস্বাস্থ্যকর, আর ৩০০ ছাড়ালে সেটি দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়। গত জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময় ধরেই বায়ু দূষণের শীর্ষে ছিল ঢাকা। এর প্রভাব পড়ছে নগরবাসীর স্বাস্থ্যে। ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে শ্বাসকষ্ট, হাঁপানি ও অন্যান্য শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, আগের তুলনায় এখন এসব সমস্যা বেশি দেখা যাচ্ছে। পর্যবেক্ষক ও পরিবেশ বিশেষজ্ঞদের অভিযোগ, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ নেই। গদবাঁধা বক্তব্য আর লোক দেখানো কার্যক্রম ছাড়া বাস্তব কোনো অগ্রগতি হয়নি। ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে যানবাহন ও কলকারখানার ধোঁয়া, নির্মাণ কাজের ধুলাবালি, বর্জ্য পোড়ানো এবং ইটভাটা। এই পরিস্থিতিতে আইকিউ এয়ার নগরবাসীর জন্য দিয়েছে কিছু জরুরি পরামর্শ। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে হবে। ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, স্থানীয় দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণ না করা গেলে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ঝুঁকিতে পড়বে নগরবাসীর স্বাস্থ্য ও জীবন। পরিবেশ সম্পর্কে আরও খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.